আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি একটা পটলাকে গিয়েছিলাম আর সেখানে আমার মেনু ছিল মাটন কারি আর চাপা শুটকির ভর্তা। দুটোই খুব মজার আইটেম। তো আমি চাপা শুটকির ভর্তাটা আজকে রেসিপিটা দেখাইনি, আর শুধু মাটনটা আমি কিভাবে রান্না করেছি সেটা দেখিয়েছি। আর মাটনটা আমি চুজ করার কারণ হচ্ছে আমি আমার বাসায় একবার মাটন রেজালা করেছিলাম, যেটা সবাই খুব পছন্দ করেছিল আমার ফ্রেন্ডরা। সেই কারণে আমি ভাবলাম যে আমার মাটন কারিটাও ইনশাল্লাহ সবাই খুব পছন্দ করবে। আর আমার মাটন কারিটা সত্যি একটু স্পেশাল, সেই জন্য আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি এটা শেয়ার করি। আশা করি ওনারা সবাই পছন্দ করবেন। তো আজকে আমি এই রেসিপিটা দেখাবো কিভাবে আমি মাটন কারিটা রান্না করলাম। আর প্রথমে যে মশলা দিলাম সেই অংশটা আসলে ভিডিওটা করা হয়নি আনফরচুনেটলি, কারণ এটা আমি রাতে মেরিনেট করে রেখেছিলাম আর এখন হচ্ছে সকাল। সেই কারণে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে লিখে দিয়েছি, যারা দেখতে চান যে আমি কি পরিমাণ কতটুকু কী দিলাম। এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমি মেরিনেট করার সময় দিয়েছি আর বাকিগুলো রান্নার সময় দিব। তো চলুন তাহলে আমি রান্নাটা শুরু করি। মেরিনেট করে রেখেছিলাম মাংসটা রাতেই, এখন জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর এখানে একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিচ্ছি, কারণ এই বেরেস্তাটা আমি যখন মাংসটা রান্না হয়ে আসবে ওই সময় দেব, এখন দেব না। জাস্ট বেরেস্তাটা আগে রেডি করে রাখছি। এদিকে বেরেস্তাটা হচ্ছে আর মাংসটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। বাই দিস টাইম আমি মাংস রান্নার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নেব, প্লাস কাঁচামরিচ বা হ্যালোপিনা যেটাই থাকে আপনারা সেটা নিতে পারেন কেটে। এগুলো রেডি করে রাখবো, তাহলে আমি রান্নার পর সেগুলো ইউজ করব। আর আরেকটা জিনিস আমি আজকে আপনাদের দেখাবো, জিরা টালা। জিরা টালা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি বলছি যে জিরা টালা কিন্তু খাসির মাংস বা ল্যাম্ব বা যে কোনো গরুর মাংস, চিকেনেও যদি একটু জিরা টালাটা লাস্টে দেন তাহলে সেটা কিন্তু খেতে অনেক মজার হয়। এদিকে পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে আর এখানে আমি অনেক বড় একটা পেঁয়াজ কেটে নিচ্ছি, মাংসর মধ্যে এখন দিয়ে দেবো। সেই জন্য বেরেস্তাটা আমি এখন দেব না, জাস্ট রেডি করে রাখছি। আর বেরেস্তাটার জন্য আমি যেই তেলটা ইউজ করছি সেই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে ফেলবো। তাহলে চলুন আমি কি কি করছি আপনারা দেখুন আমার সাথে। এই সাইডে আমি পেঁয়াজটা কেটে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, আর মাংসটাও কিন্তু অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এই মুহূর্তে মাংসটা একটু নেড়ে দিব,
কারণ যেন তলায় না লেগে যায়। আর মাংসের যে টেম্পারেচার সেটা কিন্তু একটু হাই রাখতে হবে, কারণ হাই টেম্পারেচারে প্রথমে মাংসের যে পানিটা থাকবে সেই পানিটা কিন্তু কমিয়ে আনতে হবে, প্লাস হাই টেম্পারেচারে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হবে। কিন্তু প্রথমেই যদি আমরা পানি দিয়ে দিই বা চুলার তাপটা কম রাখি, তাহলে কিন্তু মাংস থেকে প্রচুর পানি আসবে আর টেস্টটাও অতটা ভালো হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, গরু খাসি যাই রান্না করি না কেন আমরা একটু প্রথমে কষিয়ে নিলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজটা এদিকে একটু ভাজবো, তার মধ্যে মাংসটাও হতে থাকবে আর একটু গরম মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে প্রথমেই পেঁয়াজটা ভেজে গরম মশলাটা ভেজে তারপর মাংসটা দিতে পারেন, বাট আমি যেই পটে বসাবো সেটার মধ্যে মাখিয়ে রেখেছি, সেই জন্য একটু পেঁয়াজ আর গরম মশলাটা আলাদা ভেজে তারপর দিচ্ছি। কাঁচা কাঁচা দিলাম না, কারণ এর থেকে অনেক পানি উঠবে। আমি ভাবলাম যে একটু ভেজে দিলে টেস্টটা ভালো আসবে, তার জন্য আমি ভেজে দিচ্ছি। আর এখন আমি এই পেঁয়াজটা প্রায় একটু ভাজা ভাজা হয়েছে, এই সময় এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা বলতে শুধু কয়েকটা তেজপাতা, দারুচিনি আর এলাচ, এগুলো এখন আর একটু ভেজে নিয়ে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এখন চলুন আমি একটু জিরা টালাটা দেখিয়ে দিচ্ছি। আমার ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা যদি পারেন আর একটু বড় সাইজে ফ্রাই প্যান নেবেন, যেন জিরাটাকে আচ্ছা মতো নাড়াচাড়া করতে পারেন। আর খুব ভালো করে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যেন কোথাও জিরাটা বেশি পুড়ে না যায়। আর এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু জিরার যে আসল পুষ্টিগুণ সেটা আমরা পাবো না। আর খুব বেশি ভাজা করা যাবে না, জাস্ট হালকা একটা কালার আসবে যখন, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। আর মুখে কয়েকটা জিরা কামড় দিয়ে দেখবেন, যখন দেখবেন যে বেশ ভাজা ভাজা একটা সুন্দর স্মেল আসছে আর মচমচ করে একদম ক্রাঞ্চি হয়ে গুঁড়া হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে জিরা টালাটা হয়ে গিয়েছে। আর একটা জিনিস, টেম্পারেচারটা অবশ্যই লো রাখতে হবে, তাহলে জিরাটা জাস্ট গরমে গরমে টালা হবে, কিন্তু খুব বেশি কালো বা ব্রাউন হয়ে যাবে না। তো এইভাবে প্রায় 5 মিনিটের মতো জিরাটাকে আমি টালবো। আর টালার পর তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করলাম। আর আপনাদের যদি গ্রাইন্ডার থাকে অথবা কফি গ্রাইন্ডার বা যে কোনো চপার, তার মধ্যেও গুঁড়া করে নিতে পারেন। আর জিরা টালাটা কিন্তু খাবারে মাংসের মধ্যে বিশেষ করে অনেক অসাধারণ একটা টেস্ট নিয়ে আসে। সেই জন্য জিরা টালাটা আমি একসাথে একটু করে গুঁড়ো করে একটা বয়মে ভরে রেখে দেই, সেটা যখন প্রয়োজন হয় পরে রান্নার সময় ইউজ করি। তো আমার সাথে আপনারা থাকুন। আর বাই দিস টাইম আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যেহেতু আমার চ্যানেলটি একটি নতুন চ্যানেল, সেই কারণে আমিও প্রতিদিন অনেক কিছু শিখছি, আস্তে আস্তে আরও ভালো করার চেষ্টা করব। আপনারা আমাকে সবসময় সাহস, উদ্দীপনা আর সাপোর্ট করে যাবেন আশা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আমার ভিউয়ার্সদের জন্য অনেক দোয়া করি, যারা কষ্ট করে সময় দিচ্ছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদেরকে এনকারেজ করছেন আর সবসময় আমাদের পাশে আছেন, আমাদের শুভকামনা করছেন। এটা আসলে ভিউয়ার্সদের পক্ষ থেকে আমার জন্য অনেক বড় পাওয়া।
এর কোনো ঋণ শোধ করা কখনো সম্ভব হবে না। সেই জন্যই এত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই ভিউয়ার্সদের জন্য। ভিউয়ার্সরা যেমন কষ্ট করে আমাদের জন্য, আমরাও একটু কষ্ট করার চেষ্টা করি। জানি না আপনারা কতটুকু এটা অ্যাকসেপ্ট করবেন। তারপরেও আমরা সবসময় আমাদের সাধ্যমতো ভিউয়ার্সদের জন্য এগুলো করে থাকি, আপনাদের খুশির জন্য, আপনাদের ভালো লাগার জন্য। সেই কারণে কখনো কোনো খারাপ লাগলে বা কোনো ভুল হলে সেটা অবশ্যই আপনারা আমাদের শুধরে দেবেন। আর যে কোনো ভালো মন্দ অবশ্যই শেয়ার করবেন। আমরা আসলে এখন একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি। ভিউয়ার্সরা আর যারা ভিডিও বানাচ্ছে তারা সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো। আমরা দেখা যায় সারাটা দিন আমাদের এই ফ্যামিলির সাথে কিন্তু অনেক সময় কাটাচ্ছি। আর আমরাও সব সময় সব কিছু জানতে পারছি, কার কি হচ্ছে, কার কি সমস্যা, কার কি ভালো মন্দ সব কিছু। আর এই ফ্যামিলির খোঁজখবর নেওয়াটা আমরা মনে করি যে আমাদের একটা প্রতিদিনের একটা দায়িত্ব আর একটা অভ্যাস হয়ে গিয়েছে। ভিউয়ার্সদের কথা না শুনলে আমার ভালো লাগে না। ভিডিও ছাড়লে যখন সবাই কমেন্ট করে সেগুলো পড়তে, দেখতে, রিপ্লাই করতে আমি খুবই পছন্দ করি। আর ভিউয়ার্সদেরকে আমি আসলে আমার একটা ফ্যামিলি মনে করছি এখন। যদিও আগে আমি ইউটিউবিংয়ে ছিলাম না, কিন্তু এখন আসার পর থেকে সবার সাথে একটা ভালো রিলেশন হয়ে যাচ্ছে, সবার সাথে একটা আন্তরিকতা হয়ে যাচ্ছে, সবার সম্বন্ধে জানছি, সবাই আমার সম্বন্ধে জানছে, আমি জানাচ্ছি। এটা আসলে একটা অন্যরকম একটা ফিলিংস। এটা বলে বোঝানো যাবে না। যে এই ফ্যামিলির অন্তর্ভুক্ত তারাই বুঝতে পারবেন যে এটা কতটা আনন্দের। জিরাটা ঠান্ডা হওয়ার পর আমি এখন একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা যে কোনো মশলাই গুঁড়ো করে নিতে পারেন গ্রাইন্ডারে, খুবই ইজি। দেখে দেখে নিলেন তো, আমার কিন্তু বেশি সময় লাগেনি, হাফ মিনিটের মতো। খুব দ্রুতই এটা গুঁড়ো হয়ে যায় আর খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়। এরকম করে আপনারা কফি অথবা যে কোনো মশলাই গ্রাইন্ড করতে পারেন। আর এই হচ্ছে আমার গ্রাইন্ডারটা। গ্রাইন্ডার কিন্তু পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা বাউন্টি ন্যাপকিন দিয়ে একটু মুছে নিলেই হয়ে যায়। ব্যাস হয়ে গেল জিরা গুঁড়া। আর এটা আমি এখানে সংরক্ষণ করে রাখবো বেশ কিছুদিন। এটা আমি তরকারিতে ইউজ করব, বিভিন্ন তরকারিতেই লাস্টে একটু জিরা গুঁড়া দিলে অনেক ভালো টেস্ট হয়। এখন আমি কয়েকটি আলু কেটে সেটা ভেজে নিয়েছি অল্প একটু তেলের মধ্যে। তারপর এই আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাংসের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখবেন যেন মাংসের মধ্যে একটু ঝোল থাকে। আর এই সময় আলুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, প্রায় 10 মিনিটের মতো। বাই দিস টাইম আমি আলুর সাথে ওই যে আগে ভেজে রাখা বেরেস্তাটা আর হ্যালোপিনা কেটে রেখেছিলাম সেই মরিচটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল মরিচ দিতে পারেন, আমার বাসায় নর্মাল মরিচ নাই, সেই জন্য আমি হ্যালোপিনাটা দিচ্ছি। আর হ্যালোপিনাটা একটু ঝালটা কম, সে কারণে আমি এটা ইউজ করি। আর জিরা টালাটাও এখন দিয়ে দিচ্ছি। এই লাস্টের ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আপনারা মিস করবেন না, তাহলে কিন্তু খাসির যে মাংসটা সেটা অনেক মজা হবে যদি এগুলো ইউজ করেন। আর এগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো রাখবো। আপনারা যদি মনে করেন যে ঝোলটা আরও বেশি রাখতে চান আর একটু পানি দেবেন। আর এই রকম রাখার পর আর 10 মিনিট পরে আমি জাস্ট চুলাটা অফ করে দেবো। এই আমার হয়ে গেল ভর্তাটা। আমি আগেই বানিয়ে রেখেছি, আপনাদেরকে রেসিপিটা নেক্সট টাইম কোনো এক সময় শেয়ার করবো ইনশাআল্লাহ। আর মাটনটাও আমার হয়ে গেল। এই দুটো আইটেম আমি আজকে নিয়ে যাব পটলাক পার্টিতে।
অনেকেই অনেক ভালো রান্না করেন আমি জানি, সবাই জানেন মোটামুটি কম বেশি। তারপরও আমি আমারটা শেয়ার করলাম, যদি কেউ পছন্দ করেন আর কারোর কোনো ইনফরমেশন কাজে লাগে। আর আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি সবার কাছে, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই হচ্ছে আমার দুটো আইটেম, এই দুটো আইটেম নিয়ে আমি এখন পটলাক পার্টিতে যাব। আপনারা কেউ যাবেন না, আমার সঙ্গে চলুন। পটলাক পার্টিটা কিন্তু অনেক মজার আর অনেক সুন্দর। পটলাক পার্টিতে আপনারা দেখবেন যে কত রকমের ভর্তা এবং খাবারের আয়োজন ছিল, খাবার কিন্তু প্রচুর ছিল। এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি পটলাক পার্টিতে। এই হচ্ছে আমাদের রাস্তা, হাইওয়ে ধরে, তারপর একটু প্রায় 15-20 মিনিটের পথ। সো আমরা হাইওয়ে ধরে যাচ্ছি এক ভাবির বাসায়। সেখানে সবাই পটলাক পার্টিতে খাবার নিয়ে আসবে, সবাই একটা করে আইটেম আর একটা করে ভর্তা আনবে। অনেকে বিভিন্ন ধরনের ভর্তাও এনেছে, তো আমি দেখাবো আপনাদের ভর্তাগুলো, আর আমরা কত এনজয় করেছি সারাটা দিন সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছেন চারপাশে কত ঠান্ডা, আর এই যে এখানে একটু পানি, সেটা সম্পূর্ণ আইস হয়ে আছে। আর চারিদিকে অনেক স্নো। আমাদের এখানে এখন প্রচুর ঠান্ডা। এটা হচ্ছে মিনেসোটা, ইউএসএর একটা স্টেট। আর এই স্টেটে অনেক ঠান্ডা পড়ে, যেহেতু এটা কানাডার পাশে আর এই সাইডটা অনেক ঠান্ডা। বিভিন্ন স্টেটের টেম্পারেচার প্রায় বিভিন্ন ধরনের, বাট আমাদের এই স্টেটের টেম্পারেচার খুবই ঠান্ডা, অনেক কম। আর এই হচ্ছে আমি যেখানে আসলাম সেই বাসাটার কাছাকাছি চলে এসেছি। তো আমি এখন ক্যামেরাটা অফ করব, আর বাসায় যেয়ে আবার ক্যামেরাটা অন করব, তারপর আপনাদের দেখাবো আমাদের আয়োজন। আমার সঙ্গেই থাকুন, আমি আবার ক্যামেরাটা অন করছি কিছুক্ষণের মধ্যেই। এখন চলে আসলাম পার্টির মধ্যে। এই যে এগুলো অ্যাপিটাইজার হিসেবে ছিল, সমুচা আর টিকিয়া কাবাব, এগুলো অ্যাপিটাইজার হিসেবে আমরা প্রথমে খেয়েছি সসের সাথে একটা ধনিয়া পাতার চাটনি। আর এই যে দেখছেন ভর্তাগুলো, আলু ভর্তা, ডাল ভুনা, বেগুন দিয়ে চিংড়ি, চাপা শুটকির ভর্তা, ধনেপাতার ভর্তা, করলা ভাজি, ডিম ভুনা, কই মাছ ভুনা, অনেক আয়োজন। আরও কিছু খাবার আসছে তার মধ্যে, যেগুলো এখন আছে আমি সেগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে রাইস কুকারে রাইস গরম হয়ে আছে। এটা এটা আরেকটা রাইস কুকার, দুটার মধ্যেই রাইস হচ্ছে। তো এখনও এটা গরম, সবাই আসলে তারপর সার্ভ করা হবে। রাইস কুকারের সুবিধা হচ্ছে ভাতটা গরম থাকে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, পানিও পড়ে যায় না, খুব সুবিধা। আর এই আমাদের খাবারগুলো। এখানে হচ্ছে ডেজার্টগুলো এখন সার্ভ করা হবে না। এটা হচ্ছে ছানার সন্দেশ, আর এটা হচ্ছে নারকেলের বরফি, আর এটা হচ্ছে ব্রাউনি। খুবই মজা ছিল এই ডেজার্টগুলো, আমি খেয়েছি। আর এটা হচ্ছে সালাদের জন্য পাতাগুলো, ক্যাল্প বলে ওই পাতাগুলোকে। আর এই হচ্ছে কফির সরঞ্জাম, এটা কফি, আর এই জারের মধ্যে কফি আছে, আর এখানে চিনি প্লাস দুধ আর কাপ সব রেডি করে রেখেছে ভাবি। আর বাচ্চারা ওইদিকে অনেক এনজয় করছে, সবাই যার যার মতো করে খেলছে, টিভি দেখছে। আসলে এরকম গেট টুগেদার সবার জন্যই খুব জরুরি। এটা হচ্ছে ডিম ভুনা, আর এটা হচ্ছে আমার সেই খাসির মাংসটা যেটা আমি বাসায় করেছি। এটা হচ্ছে বিন ভর্তা, বিন ভর্তাটাও খুব মজার, জানি না আপনারা খেয়েছেন কিনা। আর এটা হচ্ছে সিম দিয়ে একটা শুটকির ভুনা, এটা শাক চিংড়ি মাছ দিয়ে, খুব মজা ছিল এটা। আর এই যে এটা লটিয়া শুটকির ভুনা, এটা আমার চাপা শুটকির ভর্তা, এটা চিংড়ি চিকেন ভুনা, এটা হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন, লেবু, করলা ভাজি, লইট্টা শুটকির ভুনা, এটা হচ্ছে বিন ভর্তা, ডাল ভুনা, ধনিয়া পাতার ভর্তা, এটা এটা কচুর ভর্তা,
টিকিয়া, কই মাছ ভুনা, এই হচ্ছে আয়োজন। এখানে অনেক খাবার, আর আরও কিছু খাবার আসছে যেটা একটু দেরি হচ্ছে। আর আমরা এখন সবাই খেতে বসবো, সবাই আসলে এখন খাওয়ার জন্য রেডি, যেহেতু লাঞ্চ টাইম, সবাই খুব ক্ষুধার্ত। তো আমরা এখন সবাই খেয়ে নিব আর ক্যামেরাটা অফ করব। সবাই আশা করি আমার ভিডিওটি এনজয় করেছেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আমার চ্যানেলটি। আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।